আনন্দ বাংলা, আমরা নিরপেক্ষ নই, মানুষ ও সমাজের পক্ষে। নিবেদন করছে আরপি ক্লাব প্রাইভেট লিমিটেড এবং লিও, এ লার্জ ইভি অ্যান্ড সোলার ইনোভেশন। সহ নিবেদক বারডোয়ান ইউনিটেক টেকনিক্যাল ইনস্টিটিউট, যে দেয় চাকরি ও ভবিষ্যতের গ্যারান্টি। পরবর্তী হিংসার ঘটনা আবারও পূর্ব বর্ধমান জেলায়। বিজেপির বুথ এজেন্ট ও কাউন্টিং এজেন্টকে শাসানি, সাথে চর মারার অভিযোগ, এমনকি দেওয়া হয় ঘরছাড়া করার হুমকি। ঘটনা বর্ধমান 1 নম্বর ব্লকের মির্জাপুরের। অভিযোগ তৃণমূল সমর্থক তাপস সামন্তের দিকে। অভিযোগকারী বলরাম গোস্বামী বলেন, আমাকে তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত, পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত, মির্জাপুর বাড়ি, প্রথমে বলে যে আমি কেন কেস করেছি। আমি বললাম যে কেস তো পুলিশে করেছে, আর আমি বুথ এজেন্ট ছিলাম, তোমরা যে অন্যায় মানে যেটা করেছো, আমি বিশেষ উত্তর দিইও নি তাকে, কোনো বিশেষ উত্তর মানে ভয়ে উত্তর দিতেও সাহস করিনি। তা সত্ত্বেও আমাকে কোমরে বেল ধরে টানাটানি করতে শুরু করে, তোমাকে এখান থেকে তাড়িয়ে দেবো, বাড়ি ছাড়া করব, অনেক অত্যাচার করব, তুমি খুব মানে বড় হয়ে গেছো, আর গিয়ে এসে গালে এক চড় মারে। হ্যাঁ, আমি বিজেপির বুথ এজেন্ট এবং কাউন্টিং এজেন্ট হয়েছি। এর আগে সরকারি কর্মচারী ছিল। কত সালে রিটায়ার করেছেন? 2020 সালে। তারপর থেকে বিজেপি করছেন? তারপর থেকে মোটামুটি চুপচাপই ছিলাম, তবে সমর্থক ছিলাম। আগেও বিজেপির আমি সমিতিতে দাঁড়িয়ে সমিতিতে নমিনেশন তুলেছিলাম। তৃণমূলের লোকেরা আমাকে নমিনেশন তুলে নিতে বাধ্য করেছিল, ঘরে আটকে রেখে দিয়েছিল, পুলিশ কেসও করেছিল। হ্যাঁ, আমার সমিতিতে দাঁড়াতে দিতে দেয়নি এবং প্রচণ্ড মারধর করেছিল। এখন কি হলো? বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে কি হলো? আজকে সকাল 8টা নাগাদ তাপস সামন্ত ওরফে সঞ্জীব সামন্ত, পিতা লক্ষ্মীনারায়ণ সামন্ত এসে বলে, তুমি কেন আমাদের নামে কেস করেছো? আমি বুথে যে অশান্তি হয়েছিল, তারপর আমাকে যে মারধর করবো বলেছিল, হুমকি দিদি যে বাড়ি ছাড়া করবো, হাত পা কেটে নেবো বলেছিল, আমি সেই জন্য থানায় জানিয়েছিলাম। তার জন্য ওদের নামে একটা কেস হয়। সেই কেসটা বলছে তোমাদের তুলে নিতে হবে, তোমার খরচায় তোমাকে তুলে নিতে হবে, আর আমাদের যা খরচা হবে সেটা দিতে হবে, আর না হলে তোমাকে বাড়ি ছাড়া করবো, মারধর করবো। তুমি এখন তো দেখোনি কেমন অত্যাচার আমরা করতে পারি, এবার দেখিয়ে দেবো কেমন অত্যাচার করতে পারি। সেই জন্য আজকে আপনাকে মারধর করে গালে এক চড় মারে। আজকে লিখিত অভিযোগ করার পর আমার বাড়িতে পুলিশ গিয়েছিল। পুলিশকে আমি সমস্ত বললাম, বলে আমরা সঞ্জীব সামন্ত বা তাপস সামন্তের বাড়িতে যাচ্ছি। তারপরে আর পুলিশ আমার আর কোনো রিপ্লাই দিল না। আমি তার কপিটাও দিয়েছি এবং আমি সঙ্গে সঙ্গে আজকের সমস্ত ঘটনাটা গভর্নর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এসপি, এসডিও সবাইকেই মেলে জানিয়েছি এবং বিডিওকেও মেলে জানিয়েছি, এবং আমার বিজেপির প্রত্যেকটি বিভাগে মেলে আমার সুরক্ষা, আমি যেন শান্তিতে বসবাস করতে পারি, আর আমাকে যেন অত্যাচার না, আমার ওপর বাড়ি থেকে যেন তুলে না দেয়, বাড়ি থেকে তুলে দেবো এই হুমকুম দিচ্ছে, আমাকে যে টাকাটা দিতে হবে এরম বলছে, কেসটাকে তুলে নিতে হবে বলছে, এইগুলো যেন আমাকে না করতে হয়। ওরা অন্যায় করলে পুলিশ তো কেস করবেই ওদের নামে, আমি কেন তুলে নিতে যাব? তুলে নিতে গিয়ে আরও বিপদে পড়বো নাকি আমি? পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, আনন্দ বাংলা।